ভূগোলের মতো ইতিহাস পরীক্ষাতেও তোমাদের ম্যাপ পয়েন্টিং রয়েছে। 4টি নম্বর খুব সহজে তোমরা পেতে পারো, কোনো বড় প্রশ্ন পড়তে লাগবে না, খুব সহজে তোমরা কিন্তু 4 নম্বর পেয়ে যাবে 4টি স্থান চিহ্নিতকরণ করেই। সো কোন কোন স্থান ইতিহাসের জন্য ইম্পর্টেন্ট, ইতিহাস পরীক্ষাতে কোন কোন স্থান চিহ্নিতকরণ আসে সেই নিয়ে কিন্তু একটি সাজেশন এই ভিডিওতে আমরা শেয়ার করে দেব। এমন কিছু গুরুত্বপূর্ণ স্থান যদি তোমরা দেখে রাখতে পারো, বেশি নয় 6 থেকে 7টা স্থান যদি তোমরা দেখে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে ম্যাপ পয়েন্টিং। গত পরীক্ষাতে বেশ কিছু বিদ্রোহের স্থান কিন্তু চিহ্নিতকরণ এসে গেছে। সো এবছরের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে আমরা দেখে নেব। চলো প্রথম থেকে দেখে নেওয়া যাক। দেখে নাও কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। ফার্স্ট, মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট, ভীষণ ইম্পর্টেন্ট। হুবহু তোমাদের পরীক্ষাতে এসে গেছে এমন একটি স্থান চিহ্নিতকরণ কিন্তু এই মিরাট, খুব ভালো করে দেখে রাখবে। এছাড়াও মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র দিল্লিটাও আসতে পারে। ভূগোলের মতো নয়, এর বেশ কিছু শহর, বেশ কিছু রাজ্য তোমাদের দেখে রাখলে বা জেনে রাখলেই কিন্তু তোমরা ইতিহাসের ম্যাপ পয়েন্টিং করতে পারবে। যেমন এখানে রয়েছে এই দিল্লি, দিল্লিটাকে আবার এইভাবেও আসতে পারে সরকারি মহাপেজখানা দিল্লি, চিহ্নিতকরণ করতে হবে, দিল্লিটাকেই চিহ্নিতকরণ করবে, ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। এরপর দ্বিতীয় যেটা দেখে রাখবে, দেশীয় রাজ্য জুনাগড় অথবা হায়দ্রাবাদ, দুটিই দেখে রাখবে। জুনাগড়টা বেশি ইম্পর্টেন্ট, তার তুলনায় হায়দ্রাবাদ একটু কম ইম্পর্টেন্ট, তবে তোমরা দুটিই কিন্তু খুব ভালো করে দেখে রাখবে, চিহ্নিতকরণ ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 3 নম্বর, বাংলার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত, বারাসাতটাও ভীষণ ইম্পর্টেন্ট 2026 সালের পরীক্ষার জন্য। তার তুলনায় 4 নম্বরে নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিহ্নিতকরণ। যশোরটাও তোমরা দেখে রাখবে, নদিয়া থেকে যশোর এই ধরনের প্রশ্ন আসে। নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদিয়া থেকে যশোর বা শুধু নদিয়া, তো দেখে রাখবে যশোর ও নদিয়া কোন কোন স্থান সেটা দেখে রাখবে। এরপর তোমরা দেখবে নাম্বার 5, ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র তমলুক, ভীষণ ইম্পর্টেন্ট। বা তমলুক এইভাবেও আসতে পারে, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সদর দপ্তর কোথায় বা চিহ্নিত করো, সেটা তমলুক, তাই তমলুকটাকেও খুব ভালো করে দেখে রাখবে। এরপর তোমরা দেখে রাখবে নাম্বার 6, চুয়ার বিদ্রোহের এলাকা। মূলত এই 6টি চিহ্নিতকরণ তোমরা যদি খুব ভালো করে দেখে রাখতে পারো, নিশ্চিত রূপে এখান থেকে 3টি অবশ্যই হুবহু কমন পাবে। কেননা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু স্থান তোমাদেরকে বলে দিয়েছি, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে বা আসবে 2026 সালের মাধ্যমিক পরীক্ষাতে। এছাড়াও বলে দেবো, যারা একটু বেটার রেজাল্ট করতে চাইছে, যারা এগুলো পাশাপাশি আরও বেশ কিছু স্থান চিহ্নিতকরণ দেখে রাখতে চাইছে, তাদের জন্য আরও বেশ কিছু স্থান চিহ্নিতকরণ বলে দিচ্ছি, দেখে নাও। নাম্বার 7, মুন্ডা বিদ্রোহের এলাকা রাঁচি, ইম্পর্টেন্ট রয়েছে। এরপর নাম্বার 8, প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ কোথায় সেটা চিহ্নিতকরণ দেখে রাখলে হয়ে যাবে। এরপর 9 দাগে, আইন অমান্য আন্দোলনের সূচনা কেন্দ্র ডান্ডি, এটিও ইম্পর্টেন্ট রয়েছে ডান্ডি। এরপর 10 নম্বর, সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা দেখে রাখবে, অনেক কটি এলাকা রয়েছে, যে কোনো একটি নির্দিষ্ট রূপে দেখে রাখতে পারো। এরপর 11 নম্বর, মোপলা বিদ্রোহের এলাকা মালাবার উপকূল, মালাবার উপকূল কোথায় তোমরা জানো, এটিও ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে। এরপর শেষ যেটা দেখে রাখবে, পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র অথবা কেরল, মহারাষ্ট্র কোথায় বা কেরল কোথায় সেটা তোমরা জানো। এই কটি স্থান যদি তোমরা চিহ্নিতকরণ দেখে রাখতে পারো, নিশ্চিত রূপে ইতিহাস পরীক্ষাতে 4 নম্বর তোমার ঝোলাতে এসে যাবে। 4টি নম্বর তোমরা অবশ্যই পাবে, বেশি প্রশ্ন পড়তে লাগবে না, জাস্ট কয়েকটি স্থান চিহ্নিতকরণ দেখে রাখলেই হয়ে যাবে। চিন্তা করার বিষয় নেই, একটু এদিক ওদিক হলেও নাম্বার দেয়, তো খুব ভালো করে তোমরা কিন্তু দেখে রাখবে, প্র্যাকটিস করে রাখবে। ভূগোলের পাশাপাশি ইতিহাসের জন্য এই কটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আর ভূগোল বিষয়ে ম্যাপ পয়েন্টিংয়ে 10 নম্বর রয়েছে, তো খুব সহজে 10টি নম্বর পেতে পারবে। আজকের এই ভিডিওর পাশাপাশি যদি তোমরা ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন যে ভিডিওটি শেয়ার করেছি সেই ভিডিওটি দেখো, এবং সেখানে বলা কয়েকটি স্থান যদি তোমরা চিহ্নিতকরণ খুব ভালো করে দেখে রাখতে পারো। যাই হোক, আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।